নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আর আজকের ব্লগটি শুরু করেছি দুপুরবেলার থেকে। আর দেখে তো বুঝতেই পারছেন আজকে কোন দিন। আজকে হচ্ছে রাখি পূর্ণিমার দিন। তো এই জন্য রাখি দিয়েই শুরু করছি ব্লগটি। আর মেয়েকে এই যে স্নান করিয়ে দিয়ে ওকে গোপুর জায়গাটা একটু পরিষ্কার করতে বলেছি, তো ও সেটিই করছে। আসলে হয়েছে কি, গোপু যে জায়গাটিতে বসে আর কি সেবা দেওয়া হয়, ওই জায়গাটিতে কতগুলো পেপার পাতা ছিল। তো পেপারগুলো তো বৃষ্টির ছাট এসে এসে নোংরা হয়ে গেছিলো। তো ওই জন্য মেয়ে আজকে পেপারগুলো পাল্টে দিয়ে নতুন পেপার পেতে দিয়েছে। তো ও ওদিকে কাজগুলো সারছে, তো আমি স্নান করে এসেছি। তো ওই জন্য অনেক জামা কাপড় ছিল যেগুলো কেচে দিয়েছি। তো ভাবছি ছাদে মেলে দিলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কেননা আজকেও বৃষ্টি হয়েছে। সকাল থেকে বেশ কয়েকবার বৃষ্টি হয়ে গেছে। তো ওই জন্য ছাদেই নিয়ে এসেছি, কেননা ছাদে নিয়ে আসলে বেশ দেখি হালকা হালকা শুকিয়ে যায়। আর নিচে থাকলে না অতটা শুকায় না, যে কারণে একটু ভিজা ভিজা ভাব থাকে। তো ওই জন্য ছাদে মেলতে এসেছি। কিন্তু ছাদে যে জামা কাপড়গুলো মেলতে এসেছি, আর এসে দেখছি ছাদেও রোদ নেই। সেই নিচের মতোই ভাব আর কি, যেরকম আর কি রোদ ছিল না। তো তবুও ছাদে মেলে দিলে কী হয়, হাওয়া বাতাসে একটু শুকিয়ে যায়। হয়তো আমি আজ শুকনো জামা কাপড়গুলো পরে আবার নিচের ঘরে যখন মেলে দিই পরে আবার শুকিয়ে যায়। তো চলুন, আমাদের যে টাইম ফুল গাছ আছে, তো গাছে দেখছি বেশ কয়েকটি ফুল ফুটেছে। তো আজকে তো গোপসোনাকে রাখি পরানো হবে, তো কয়েকটা ফুল পাওয়া গেছে নিচে। তবুও ভাবলাম এই ফুলগুলো একটু তুলে নিয়ে যাই। তো নিচে এসে দেখছি আমাদের ছেলে এসে হাজির, কেননা বোনুর কাছ থেকে রাখি পরবে। আমাদের আর যাওয়া হয়নি, তাই দাদা আবার ছেলেকে দিয়ে গেছে একটু আগে। তো বেশ ভালো হয়েছে। আর ও আজকে ভীষণ খুশি, কেননা ও আজকে রাখি পরবে, ভালো ভালো মিষ্টি খাবে। তো বলছে কাকিমা এই দিনটা যেন বারবার আসে, তাহলে বেশ ভালো হয়, প্রত্যেক দিন যেন রাখি পূর্ণিমা হয়। কিন্তু সেটা কি আর হয়? তো চলুন, মেয়ে এদিকে গোপসোনাকে রাখি পরাবে, সেটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে গোপসোনার জায়গাটি পুরো সাজানো হয়ে গেছে। আর এদিকে রাখিগুলো রেখে দিয়েছে, একটা গোপসোনাকে পরাবে আর একটা দাদাকে পরাবে এপাশে রেখেছে। আর এদিকে ঠাকুরের স্থানটি সবটাই বেশ খুব সুন্দর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর এই যে গোপসোনার জন্য যে রাখি আনা হয়েছে, রাখিটি এবার খুলে গোপসোনার হাতে পরিয়ে দিল। আরও খুব সুন্দর বেশ গোপসোনাকে আজকে সাজিয়েছে। ও নিজের হাতে যে গলায় দেখছেন মুক্তোর মালাটি, মানে মুক্তোর মালা অবশ্য না, ওটা পুরো বেশ সাদা পাথরের একটা মালা, খুব সুন্দর করে গেঁথে পুঁতিগুলো মালা করে দিচ্ছে। দেখতে খুব ভালো লাগছে, গোপসোনার গলায় যেই পরিয়ে দিয়েছে। তো গোপসোনাকে ও রাখি বেঁধে দিয়ে তারপরে মিষ্টি খাইয়ে দিয়ে জল খাইয়ে দিয়ে আবার প্রথমে মনে ছিল না, পরে আবার ওর মনে পড়েছে যে গোপসোনাকে তো প্রদীপের তাপটা দেওয়া হয়নি, তো ওই জন্য আবার সুন্দরভাবে সেটিও দিয়ে দিল। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, কিন্তু গোপসোনার দেওয়া হয়ে গেছে। এবার তো আমাদের আর একটা গোপসোনাকে দিতে হবে। তো ওই জন্য ওর প্লেটটা আমি রেডি করছি। আর ওর জন্য আজকে লুচি বানিয়েছি। লুচিগুলো সবগুলো খুব সুন্দর ফুলছে। অন্যদিন কী হয়, একটা দুটো ফুলতে চায় না হয়তো, কিন্তু আজকে ওকে যে কটা লুচি বানিয়ে দিয়েছে সব লুচিগুলো খুব সুন্দর ফুলেছে। আর ও বলেছে যে কাকিমা আমার কিন্তু ফুলকো ফুলকো লুচি চাই, কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলেও অসুবিধা নেই, এরকমটিও বলেছে। তো চলুন, ছেলের প্লেটটা সাজানো হয়ে গেছে, আপনাদের একটিবার দেখিয়ে দিই সেটি। তো আজকে বানিয়েছি গরম গরম লুচি, তার সঙ্গে চানা মশলা, আর আছে 5 রকমের মিষ্টি। এগুলো সবই কিন্তু ছেলের পছন্দ মতোই বানানো হয়েছে। তো প্রথমে ওর দিদি পরিয়ে দিচ্ছে, দিদি তো বড় তাই ও আগেই পরিয়ে দিচ্ছে। আর আমার মেয়ে ওদিকে রেডি হচ্ছে। আর ওদের রাখি পরানো দেখে মনটার মধ্যে একটু খারাপ লাগছে, কেননা আমার দাদা ভাই ওরা সবাই বাইরে আছে। কাছে থাকলে হয়তো মনে হচ্ছে যে রাখি পরাতে পারতাম, কিন্তু এখন তার কাছে নেই, ওরা সব দূরে, কাজের সূত্রে সবই বাইরে আছে। তো এইভাবে মনটাও খারাপ লাগছে। তো আমার মেয়েদিকে রাখি পরিয়ে দিচ্ছে, দেখুন আপনারা কী হচ্ছে এবার। খুব ভালো লাগে, কিছু কর কিছু বুঝিস নি বল, তুইও কিছু এই তুমি সরো তো, তুমি সরো কেন ওখানে ফটো দাও ফটো তুলছো, গামছা দিয়ে ফটো তুলছো আমাকে না দাদা ভাই খা। ওরে মিষ্টি ভালো লাগছে না, বুঝতে পারছ না, এই মিষ্টি খেয়ে গিয়ে অরুচি হয়ে গেল, অরুচি হয়ে গেছে মিষ্টি খেয়ে খেয়ে, আজকেই হয়ে গেল তাই লাড জানটা খা এটা বেশি করে নি, খুব ভালো তো এটা একটু খা দাদা, বেশি করে নাও। আজ মিষ্টির উপর তো অরুচি হয়ে গেল, সবাই একটু একটু খাচ্ছে, বেশি করে কেমন নিবি বলে। এবার আমার দাদা ভাই আরেকটা দিস নি, ওটা দিস নি, জল দে
জল দে, জল খাবে, জল দে। যেতে পারি আচ্ছা ঠিক আছে, একবারই থাক, একবারে জল দাদা দাদাকে। পেন নাও। প্রণাম কর দাদা, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। দেখি দেখি গিফট কি দিলি, দেখা, তুই দেখাবি তো। 100 টাকা দিয়ে না 100 রুপিস। তো আমার মেয়ের রাখি পরানো হয়ে গেলে ও রানীর কাছ থেকে আবার রাখি পরতে এসেছে, আর বোনদেরকে সব গিফট দিচ্ছে। এই যে 100 টাকা করে দাদা হয়ে গেছে, তো ওই জন্য সব বোনদেরকে গিফট দিচ্ছে। তো চলুন এবার আমরা একটু রেস্ট নিয়ে নিই, তারপরে এবার আসছি বিকেলের ছাদে। তো বিকেলে আমি যেই না ছাদে এসেছি, আর আমার মেয়েও আমার সঙ্গে চলে এসেছে, আরও সঙ্গে করে নিয়ে এসেছে খাতার পেপার আর কি মোটা, আর রং তুলি এইগুলো, কেননা ওর কালকে হাতের কাজের পরীক্ষা, ও কিছু একটা জিনিস বানাবে। তো ওদিকে জিনিসটা বানাবে, আর আমি এদিকে এই যে জামা কাপড়গুলো দুপুরবেলা মেলে দিয়ে গেছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। তো ভাবছি আমি এগুলো ভাঁজ করে নেব, আর ও ওদিকে বানাতে থাকুক। তো কি বানাবে সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। ছাদে আসলে আমি একটু ছাদে বেশ বসে থাকি, বেশ ভালো লাগে। খোলা আকাশের নিচে বসে থাকতে কার না ভালো লাগে বলুন, আর আমারও ভালো লাগে। কিন্তু আজকে আমার মনটা একটু খারাপ আছে, তো ওই জন্য আরও ছাদে একটু বসে আছি। ঘরে তখন শুয়েছিলাম, মেয়ে টিভি দেখছিল, আমি শুয়েছিলাম। তো ভাবলাম যাই ছাদে একটু বসে থাকি, খোলা আকাশের নিচে মনটা ভালো লাগবে। তো আজকে রাখি পূর্ণিমার দিন, জানি সব বোনেরা দিদিরা তার ভাইকে রাখি পরিয়ে দেয়, বেশ ভালো লাগে। তো আমারও মনটাই হচ্ছিল, কিন্তু আমার দাদা ভাই সবাই তো বাইরে আছে, ওই জন্য আমি আর পারিনি। ওই জন্য মনটা একটু হলেও খারাপ আছে। তো যাই হোক, মন খারাপ নিয়ে থাকলে তো আর হবে না, সব কিছুই মানিয়ে চলতে হবে। এবার না হচ্ছে তাই কি, সামনের বছর যাব দাদারা যখন বাড়িতে থাকবে। তো এই ভেবেই মনটাকে খুশি রেখেছি। তো বন্ধুরা, ভিডিওটি আজকে আমি এই পর্যন্ত রাখছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। টাটা।